14 সালে প্রথম যখন হজে গেলাম, মরুভূমিয়ে দেখলাম সৌদি আরব, দুই নয়নে না দেখলে ওয়াজ বুঝবেন না। এখন প্রতিবারে যাই, এবারে দেখলাম পুরো আরব ভূখণ্ড সবুজের সমারোহ, পাখির কিচির মিচির, প্রত্যেকটা পাহাড়ে ঘাস কাশফুল বন বাদর হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে সিগন্যাল দিয়েছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওয়ান হারা, রাওয়াহুল বুখারী। আপনি গুগলে লিখলে হাদিসটা পেয়ে যাবেন। এখন 3.5 পা দেওয়ার ওয়াজের কোনো সুযোগ নাই। এখন সব কথা দলিল রেকর্ড হচ্ছে, একটু ভুল কইও গিরা শেষিয়ে লাগবে পাবলিকে, সব কিছু শুন। এই হচ্ছে, আপনি এখানে আসবেন মোল্লাবাজার, তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর, মোল্লাবাজার আমরা চান্স দিলে বাংলা বাজারের দিক থেকে গুগলে দেখাই দিবে দারুণ একটা মহিলা খলিফা আছে, এত সুন্দর ইংরেজি কয়। আর আমার ব্যারিস্টার মাসুদ ভাই কি কয়, ফুললি 100% ফোনেটিক্স দিয়ে কয়, 1000 মিটার হিতির কথা রে ভাই, এত সুন্দর লাগে রে ভাই, হিতি জানি কত ডকে। আমি তো তখন কইছি তোরা বেকি মিলি আরে বিয়ে করে দে, কথা ঠিক কিনা? পর্যন্ত দেয়া উমাগো কি আসানক দুনিয়ার, মানে খেলা শেষ পৃথিবীর। যার রহমত আছে দি দিছে আল্লাহ, একটা ঢালি দিতে আছে। আসলে পৃথিবী আর লোড নিতে পারে না। যত দেশে গেছি 20 তলা 30 তলা বিল্ডিং, মানে কি পৃথিবী তো আরো 30 পৃথিবী উপরে, তো পৃথিবী কিতা করবো, এল্লা লাড়া খাবাইব, ভূমিকম্প কাছাকাছি। ঢাকা হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরের স্থান। এখন হাসির মতো কথাটা লাগে আর কি, কথা ইডে। হ্যাঁ, 2 মাস আগে হইল নেপাল, এর 15 দিন পরে চীন, উত্তর পশ্চিম এই সীমান্ত প্রদেশে চীনে -14 ডিগ্রি তাপমাত্রা, -14। মানে আপনি ফেসাব করবেন এখান দিয়ে আপনার হোর বাড়ি, ফেসাবের আপনার হোর বাড়ির হে সাইডে দিয়ে এলো মানে বরফের রড বার হইতে আছে, মাইনাস থুতু নিক্ষেপ করবেন বরফ। আর 10 দিন আগে হইলো কোথায়, জাপান। কোথায় রিক্টার স্কেল কত? 7.5। কল্পনার জগতে আসেন, 7.5 যদি এই বাংলার জমিনে হয় বা শুনে কিচ্ছু নেই। আমি হাসি পাই, রড কোম্পানিরা আমাদের বসুরহাট অ্যাড দিয়ে দিছে, রডে ঘিরে লাগায় অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। আল্লাহ গো ইডি করসকে তুই ব্যাস ইডি, তোর জন্ম থেকে প্রজন্ম তোরও সব শেষিয়ে লাগবে। আর প্রায় ভূমিকম্পগুলো ভোরবেলা ধরে, সে সময় মানুষের আধা ল্যাংডা হওয়া যায়। আমার এসে ওসি আদত ভাই এর বড় বড় অপারেশন নেবো ভোরবেলা। নজরুল ভাই আসেনি? আর নজরুল ভাই কি গেছে কেন? আমার পুলিশ নজরুল ভাই কনমই খোদার কাটা এখান কাছে বাড়ি গেল কে ছুটি তো কাটাইছে আর ভাই বলে। আচ্ছা যাক, আল্লাহ আমার বাইরে কবুল করো। কন আমি এই ভোরবেলা ধরব শেষ আর কি। তো পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তাম পৃথিবীতে আমদানি রপ্তানি প্রায় সীমিত আকার হয়ে গেছে। নিজের তো হয় না বেশবগত উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআনের দিকে আসা, নিজের হাতে নিজে কিছু উৎপাদন করা। আমরা দিব কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। তো যা হোক, ওইদিকে আর যাচ্ছি না, সংক্ষেপ ভাবে বলি। এই পর্যন্ত যে কোম্পানিগঞ্জ পর্যন্ত যে ইসলামটা আসছে, প্রায় আকাশপথে এই জায়গা পর্যন্ত আইলে 5200 কিলোমিটার এই মক্কা মুকাররমা থেকে, আর স্থলপথে আরো বেশি হবে, প্রায় 8-9 কিলোমিটার। এতটুকু আসতে এই পথটা কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি কোটি টাকা দান সাদাকার পর ইসলামটা আমরা এখানে পাইছি। কথা কি বুঝতে পারলাম? আমরা তো 10 টাকা দিয়ে হুরকি নিয়ে এলাম, ওলাইন ব্যাগ লেগেছে, তুই 10 টাকা আরেক দিকে ইরি দিস। এই পর্যন্ত আল্লাহর নামটা আসতে কত হাজার নবী শহীদ হয়ে গেছে, কত হাজার নবীরে করাত দিয়ে চিরিয়ে এলেছে, জাকারিয়া আলাইহিস সালামের ফাইল করিয়ে এলেছে। উনি কখন মরিজের দুঃখ হয়েছে, 999 ফোন আছে খবরদার, কইবা নবুয়তি ক্যান্সেল, মাছ চলবে আওয়াজ নেই, ও মতে সিরিয়ালেস নাউজুবিল্লাহ কয় না। এটা নেটের কারণে কথা কইলে আশ্বস্তরা একটা নবীরে সিরিয়াল অন মানে আর পৃথিবীটা থায়নি। বনে ইসরায়েল 70,000 পয়গম্বরের মারিয়ে লেছে, হত্যা করিয়ে লেছে নাউজুবিল্লাহ কাল সকালে। কেমন? তাইলে নবী যদি 70,000 মরে শহীদ হয়, তাইলে কত কোটি মানুষ এই পর্যন্ত শহীদ হয়ে আমরা আল্লাহরে পাইছি। আজকে এই দিন পর্যন্ত আমরা কোনোদিন ইমানের পরীক্ষা দিছিনি। হ্যাঁ, তুই শুধু হতা তৈরি করতে নামাজ পড়বি, এটাও হারাস না।
কত সুন্নত তরিকে চলবি, এটাও আলসি লাগে। তা আল্লাহ তোর জান্নাতটা প্যাকেট করে দিব, হাঁদাচ্ছা আল্লাহ আর আলসি লাগে কেন হাঁদাইতাম। আচ্ছা তো ঠিক আছে, তোরে তোলা দিয়ে হাঁদাই আনে না কইছি তোলা দিতে না, যে শুনে মন চায়। এমন গাদ্দার হইছ তোরা, এমন নষ্ট হইছ, বিশ্ববাসীর এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ দিব। এই পর্যন্ত বিশ্বে এত লোক আর হয় নাই, 1000 কোটির মতো মানুষ, 52 রাষ্ট্র যুদ্ধ চলার লাগছে, কমানি শুরু কর। আর বিশেষ করে হোলা করে মারি গেলাম, হোলা করে মারি গেলাম মাইয়ার বাহার দুঃখে। আল্লাহ তো দুঃখ থেকে মনাত চায়, মাইয়ার বাহারা হোলা করে দামে দেয় না, দেয়নি? জিজ্ঞা আঙ্ক মোল্লার বাজার বসুনাথ, যে মাইয়ার বার মাইয়ার ডকের 6 ফুট লম্বা বুঝতি, হেতে সিগারেট যেভাবে টানে বাংলা বাজার, ওই দেশে এখনো বান্দির পুত্রে পাত্তা দিনি। কত ছেলে না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি পাত্তা দিই না। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেই না, নাই রে মাসুদ ভাই। আমি খেয়াল করছি অনেক ডগের হোলান রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ইউক্রেন তো 5 লাখ সৈন্য গেছে গা, হোলা শেষ, মাইয়া খানজিত ধরে গেছো এবার আইয়ের হে দিন। হোলার মধ্যে বিপদ আছে, সৈন্য মৈন্য অ্যাক্সিডেন্ট ব্যাগ। আর মা বোনের কাছে তো আজরাইল আলাইহিস সালাম ফালাই কিনলে কই তীরবিনি, হারারি লাগলে জামাইবো, কুত্তে হয় মরলে বুঝবি রে, মরলে বুঝবি। এই ডরে আজরাইল আলাইহিস সালাম দায় মরেন ভাইয়ের মাছ আসি বেগ করে বাঁচি রয়েছে অন। আজ 30 বছর মরণের কিনা দিও নাই, চাচা জানারা মরে গেছে আরো 30 বছর আগে, গুলে পর্যন্ত কবর হারা করে গেলেছে। এই মাছ আসির দমকে তাকে অয়াত বেশি, আরো বাঁচো আরো বাঁচো। তো এটা কেন বললাম, মাইয়ার বাহারা ছেলেদেরকে আদর করিয়ে সমাজদারে জেনাটা বাঁচা। মাসুদ ভাইরা যে মামলাটা প্রেজেন্ট করে ঢাকা শহরে মাসে 4000 বিয়া ভাঙ্গের থামাল কি কুমিল্লা কোর্টে প্র্যাকটিস করছে, জাস্টিসে কয় দোনো হকের উকিলের আনি নথি উঠতে জাস্টিস নিচের দিকে আবু সাইদ সাহেব সম্ভবত নাম বিচারক, এবার ওনারও দেয়া জানা নথি দোনো পক্ষের উকিলের ডাক দিব কি কই সে কেন আমরা করে স্যার কি কয় মামলাটা যে 14 বছর ঘুরে আপনারা কিতা করেন মিলাই দেন না দোনো পার্টিরে। তো এখন তোরা যে নষ্ট হয়ে যাচ্ছে কি করবো তো করে, ছেলে মেয়েরে মহব্বত করে বিয়ে শাদী করা, কালকেরও গ্যারান্টি নেই পৃথিবীটা। জিনা থেকে বাঁচা, একজনের জিনার কারণে পুরো রাষ্ট্রটা তলায় যাব, খাদ্য সংকট দেখা দিব, অফায়ন চলতে আছে। মাগো কি আসানক জগতে গো আইসি, মাগো শরীফ আমাদের এত শরীফ হইতো আয় শরীফ রে কইছি শরীফ তোর আল্লাহ তুই শরীফ হবে, আমার দুঃখ নাই তোর বেশি দিনও কাতে আয় নাসা গবেষণা সেন্টারে হারাই কথা কয় না। আমি ডাক দি কইলাম শামসুল ইরফান, শামসুদ্দিন, শামসুর রহমান রে, তুই শামসুর নাহার হ, আমার দুঃখ নাই, তোর আল্লাহ দোয়াই লাগে, তোর দনগা বেশি দে। এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি পৃথিবীতে আর নাই। আল্লাহ জেন্ডার বানাইছে 2টা, কয়টা? 2টা জেন্ডার। আল্লাহ জি খালাকাত যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে নারী পুরুষ সিস্টেমে বানাইছে। এক নারী পুরুষকে দেখলে যে আকর্ষিত হয়, বিকর্ষিত হয়, আন্তরিকতা লাগে, এটা আল্লাহর দান। পুরুষেও নারী দেখলে যে আকর্ষণ, সেটা আল্লাহর সৃষ্টি। তবে এটা এনজয় করতে হবে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছে, আমি শুনছি, দৌড়ে চলে এসেছি আমি, আমার ভাইয়ের কষ্টটা দেখে আমি কিছুই খাই না। তো এই যে আল্লাহর তরিকা, আকর্ষণ, ওলা বসুরাট কলস যায়, মাইয়া দেখলে হুন্ডা চলো হয়েছে, হুন্ডা এমনি কাটতে যাবে, মায়েরা দুরুমের বেদ আর আপু এরকম করেন, আপনাদের ভাইয়া নাই, এরকম রাগ হচ্ছেন কেন? আমরা আপনাদের ভাইয়া তো, আমরা ভাইয়া পার্টির লোক। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই ভালোবাসা দিছে কে? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে, নারীর জীবনকে পুরুষের জীবনকে নারীতে, এই ভালোবাসা প্রেম প্রীতি ডোর বন্ধন দিয়া। তাহলে জেন্ডার কয়টা? হিজলা নামে কোনো জেন্ডার নাই। হিজলা কেন হয়? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলছেন, যদি আপনি সহবর্ষের দোয়া না পড়েন তাহলে আপনার ওই জন্মযন্ত্রে এই বৃচ্ছচোরা
তারপরে পর্দা আবরণ দিয়ে আপনার লগে সহবাসে অংশগ্রহণ করে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা, এটা না পড়লে তখন বীর্যটা জায়গা মতো যাবে না, পূর্ণাঙ্গ সৃষ্টি হবে না। এই জন্য হিজলা হয়। হিজলা হওয়া দোষের কিছু নয়। হিজলা ভাই বোনেরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান আনে, তারা জান্নাতে যাবে। তবে তারা যদি ছেলের আকৃতি বেশি ধারণ করতে চায়, জায়েজ আছে, তাহলে তারা ছেলে হিসেবে ফরায়েজ পাবে। তাদের জন্ম মৃত্যু জানাজা সব ছেলে সিস্টেম হবে। যদি মেয়ের আকৃতিতে ধরতে চায়, মেয়ে সিস্টেমতে থাকতে পারবে। ওইভাবে সম্পদ বন্টিত হবে ইসলামের আলোকে। আর এখন এই হিজলার তৃতীয় জেন্ডার, চতুর্থ জেন্ডার শুরু হয়ে গেছে। শরীফ পেলে শরীফ হয়ে যাইব। এগুলি চাল্লার সামনে মন সে কন্নিলা উদাল্লিয়ান নাহুম ওয়ালা আমুরান নাহুম, তারপর ওয়ালা বাত্তি কুন্নাল আজানাত ওয়ালা ইউবাদ্দি কুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, আপনার সৃষ্টিতে বিকৃতি আমি ঘটাবো। আমি তাদেরকে বলবো লামা তাকিদ বা নুনু তাকিদ সকিলার দার ফাইলে মুস্তাকবেলে মাহরুবদি বলছে। প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে বড় খারাপ কাজ। চতুর্থ ডেসেন্টার নাই। তোরা যারা পুরুষ, তোরাও তো হিজলই গেছ। হিজলার ভোটে আছে 856 বাংলাদেশে। ও মাগো, হিজলা কাড়াইলে 22,500 ভোট হয়। আল্লাহ এই জাতিকে হিজলা হওয়া থেকে বাঁচান। কেন মাসুদ ঠিক আছে রে, হিজলা কাড়াইলে এত হাড়ে 22,000 ভোট দিতে। আয় হায় রে, আল্লাহ তোর বেশি গুলি এলে। এই লুত আলাইহিস সালামের সময় এই পুরুষে পুরুষে এই লেওয়াতাত করতো। মহিলা মহিলা করলে সমকামিতা মুআসাত, পুরুষে পুরুষে করলে লেওয়াতাত, নারী পুরুষে অবৈধভাবে করলে জেনা, আর বিয়ের মাধ্যমে করলে হচ্ছে নিকাহ, বৈধ। এটাই আল্লাহ এবং রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শানু এই জিনিসটাই পয়গম্বরদের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে বিয়ে পড়াই দিয়েছেন আদম সফিউল্লাহকে জান্নাতে আম্মাজি হাওয়া আলাইহিস সালামের সাথে। পড়ি আমিন। এই লূত আলাইহিস সালামে করে বাজি এডি করিচ্ছে। এই কাজটা তো পৃথিবীর আর কেউ করে না। কারণ আমি আপনাদের দেশে তো বার করে দিই, মানে বেশি পবিত্র জানেন। এবার ফেরেশতারা আইছে, বহুত রকম ভয় দিছে, মানুষের সুরত ধরিয়ে আইছে। উনি কই বাজি তোমরা কিনলে আইছো, আঙ্গো ইয়ে তো নতুন মেহমান আইলে এরা 2 নম্বর করে দিব, তোমরা যাওগই না আর বাড়িতে আইও না। এরপরে চলিয়েছে এলাকার ক্যাডারেরা, এই লোক আপনার ইয়ে মেহমান আছে, মেহমান করে দিতেন, আমরা হোটেলে লই যাই গা করে আম মাইয়া আছে, আর মাইয়া গুননে বিয়ে করে যা করার কর। আল্লাহ দয় লাগে আর মেহমানের অসম্মান করেছে। মেহমানেরা নির্বিঘ্নে মেহমানের দিকে চাই, উনি কাঁদে। ওনারা একবার কাঠ বার করে দিই লূত আলাইহিস সালামের দেয়া আমরা টিটু বাইল, আমরা ডিএস দিল। কত তোরা বললি না কাকা, আমরা ফেরেশতা আজকে আসছি আমনের এই দেশটা, মাদাইন দেশটা, মৃত সাগর ইডেন সাগর উল্টাই দিই পুরা দেশ। হাদিসটা বলতে পারলাম না, হাদিসটা এখানে আছে। পুরা দেশ আগো কোম্পানিগঞ্জের ভিডিওর মুভিজ বেরিয়ে এনে জানোয়ার আছে না, হাইড্রোলিক বেকু চালা দেয়াতে এনে জিটবিল আমি 600 হাইড্রোলিক কেরান নূরের ফাঁকনা গেট করি পুরা মাদায়ের 4 লাখ মানুষ সহ এনে ঢুকে দিয়ে আসমানে ডাইরেক্টলি আনানাস সামায়। এবার ফেরেশতারা শুনে দে ফাসামিয়াতিল মালাইকাতু না বা কেলা কাল কুত্তার আওয়াজ শুনে যাবো, মন না হাগলা কুত্তা। আবার তারপরে ওসিয়াহুল দিক মূর্খা ডাকতে আঙ্গো জরিনার মা আসিয়ার মা, এরকম মূর্খা ডাক দে কুকুরু। ফেরেশতারা কিরে আসমানে মূর্খা হালে কোন বেরিয়ে মন না আগলা কুত্তা কতু হইলো। বাংলা বাজারের কুত্তাতে 3-4টা ডাক দে। আমার ঘটনা কি, জিবিল আমিনের ফোন দিল 999, ভাই তুমি কনাই আর কথা কইছা, আর কান্দের উপরে পৃথিবীর একাংশ। আর কি হয়েছে আসমানে মূর্খা হালে কে মূর্খা ন পুরা মাদায়ন দেশটা লই এনেছি। এটারে আল্লাহ বলছে জালা আলিয়া সাফেলা, উল্টাই লেবেল নাই। এই মহাগ্রন্থ আল কোরআন এখনো আছে, সে কথাটা বলছে। এই পৃথিবীবাসী আল্লাহর লগে ফাইজলামি করতে 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 এখন ট্রান্সজেন্ডার শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পৃথিবীটা রাখবো কিভাবে কম আঙ্গো আছে কোনো কাম হইতো না সাইরা না, এটা আমরা জানি। তোমার যে শারমিন মাইকেল লাভেব আফসারি পকেটে মালান দাইব, তোরা আরো 3-4 বছর আগে মরি গেছ গা। আমি শুধু এই লাশের সামনে ওয়াজ করিয়ে হাত পা মরা লাশ লড়তে আছে নেটে আঙ্গর হত্যা করে ফেলছে অলরেডি। আঙ্গর মারি গেলেস আঙ্গর ছেলে মেয়েরা সহবাসের সিনারি লিঙ্ক এগুলা দেই 3-4 মাস তো হাগলের মতো এগুচ্ছি। এই জন্য সমাজ আর আমরা ওয়াজ করি থামাইতে পারতাম না। আল্লাহ যার করে রক্ষা করবো এই গুণ বাইসবো। শেষ একটা পৃথিবীর জনগোষ্ঠী শেষ হওয়ার জন্য যতগুলো দরকার
এই নেটের মাধ্যমে এই এতের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না। এই যে একটা ভাই ব্যারিস্টার হইল, কত বড় লোক হয়ে গেল, এখন নতুন প্রজন্ম থেকে আর এত হড়ালেও করতো না, এই বেগুন হাতে মুনাজাতদের দোনো হাতে চালায়। ঠিক কিনা? আরো আজ তোরা কিনলে এইসব যুবকের রেডি হয়ে জানি জানাতে আমি কোকে দারুণ দারুণ গান কয়, একসাথে কোরআনের কিছু কথা শুনি, আর আগে আব্বারও শপথ করে বিয়ে করে গেলে দারুণ গান করে, জান্নাতের ওয়াজ করে। আই জানি তো যে তাহলে সুইটিং কথা মিশা কয় না, এটি আই জানি। এই দিনে 20,000 লোক হয়েছে কোনায় ইয়াতে বরুরা জাহান্নামের ওয়াজ দিচ্ছি, আর 20 জন ছিল। আমি জানি তো জাহান্নামের ওয়াজ খাইতো না, ওই জান্নাতের টাকায়। আমি ওইটি কই কোন রকম বুটমুড়ি খাবাইতে আছি আর কি, অরিজিনাল ওয়াজ দিয়ে না। রেডি নেই? তাহলে পৃথিবীর অবস্থা ভয়াবহ। এ পর্যন্ত আল্লাহ তোরে পরীক্ষা নিছেনি। আল্লাহ আল্লাহ শাহানু সূরা বাকারার 214 নম্বর আয়াতে কয়, আমার বান্দা ও আমার কোম্পানিগঞ্জের বান্দারা রে বান্দিরা, আম হাসিবতুম তাদখুলু জান্নাতা, তোমরা কি হিসাব নিকেশ কষে ফেলেছ, অঙ্ক কষে ফেলেছ, জান্নাতে তোমরা প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গুজারিয়ে গেছে নবী রাসূল এবং উম্মত, তাদের প্রতি যেভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, মাসাতুমুল বাসাও, বিপদে জর্জরিত, মাইর খাইতে খাইতে শেষ, ওয়াদাররাও, তারপরে ফসল হানি, প্রাণহানি, সব রকমের অসুখ বিসুখ দিয়ে জর্জরিত করছি। মারতে মারতে আর কিচ্ছু নয়, অজুল দিল, তারা প্রকম্পিত হয়ে গেছে। আয় রাসূলের কাছে আয়, হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ, আল্লাহর রসুল পর্যন্ত কয় ফোন দিয়া কয়, আল্লাহ খালি সাহায্য দিবেন, দিবেন কোন দিন দিবেন, আত্মবাড়িয়ার না। আল্লাহ জাল্লা শানুর এই নবীজির কাছে আয়, মুমিনেরা কয় আল্লাযিনা আমানু মাআহু, সব মুমিনেরা নবী সব এক মিলি কয়, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কতক্ষণ সাহায্য আইব। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অত্যাসন্ন, অত্যাসন্ন। এই আয়াত আসেনি দুনিয়াতে, এখনো আসেনি। ওই এমন পরীক্ষা করছি, বুকে মাড়ি লাগা লাইছে। আর আকানের গো আমি স্টাডি করলাম, আজকে 800 বছর মারিখার পৃথিবীর কিছু কিছু মাসুদ ভাই খেয়াল করিয়ে, যুগোস্লোভিয়া, রোমানিয়া, আফ্রিকা মহাদেশের কিছু কিছু লোক প্রায় ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের থেকেও আরো 300 বছর মার খেয়েছে। এরকম ভাগ্যটাই খোলে না। কাশ্মীরের মানুষ এগুন হেই 300 বছর যদি মার খার, আরাকানের এগুন 800 বছর। চীন উইগুরের মুসলমানেরা মাথা তুলি দাঁড়াইতে পারে না, তাদের প্রত্যেকটা মুসলমান যেগুন বেগুন বিজ্ঞানী মারি হালাইছে আর বাই করে। আয় হারে ফিলিস্তিন রে, আজকে 100 বছরের মতো মাছ চলে ফিলিস্তিন। আল্লাহ যে কি লীলা খেলা, আল্লাহ যে কনফার্টি, আমি বুঝি না। ছোট বাচ্চাগুলোর বোমা হামলা আতগুলো পর্যন্ত গেছে, রাত ফাও নাই, এখন ব্যান্ডিশ করবো কম দিয়ে। কত বছর মারেন, আমি মনে মনে গো আল্লাহ তোর দয়া হিসাব নিকেশ কি হয়তো বুঝি না। সেই তুলনা তো পুরো আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। এই মুক্তিযুদ্ধের মারামারি শুনছি দেইও না, দেখছি নি 53-54 বছর আগে হয়েছে। এ পর্যন্ত জীবনে কোনো কষ্ট আসতো, মা বাপের কত কষ্ট করছে, আজ এখন সুখের ঠিকানা। কত কষ্ট করছে তারা, চলছে বুকের মধ্যে এই মাটি কোঁড়া লই লই বদিলেও হয় না, কলজের মধ্যে লইলে তো বললে বাড়িটা বানছে। হয়তো তুই বিল্ডিং দিয়ে লেছ 2 মালা 3 মালা, আমেরিকা ইটালি কনে কনে গেছ, চলো টাচ মোবাইল লেগে, আমি না ভালো আছি। কিন্তু এক একটা বুড়িগারে কবরে তো উঠে যদি রিমান্ডে নিয়ে যাটা কি অবস্থা, আফসারিও মরে গেছি তো মরে গেছি। আল্লাহ ডালি দিছে তো রহমত, ঠিক কিনা? মাগনা হাই তোরা সুখ গুলা পৃথিবীর মানুষ যার রংবাজি ঠিক করছে আল্লাহর লগে। 10 টাকা চাঁদা দিব যেন তো মরিজার বলে যে মাহফিল বাংলা বাজার কালেকশনে গেছে, আর এতে লাডি লেগে যায়। কি এর ওয়াজ মিয়া, মানুষ কি এর হাদায় তো, এটি ব্যবসা দাও মিয়া। কইছিনি কইছিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের হুজুর কালেকশন করছে, কে কি দিবা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা লইয়েছে, ওরা বিজনেস কল কারখানা সব দিয়ে লেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলটা লইয়ে আছে, মুরগা মানুষ হুজুর ধরেন খুলি চাইতে স্যার আগের মাথা আর স্যার আগের আর কি ফিতা বুঝতি, আর শরীরটা কই তোরা কি কস
চলতে স্যারাকে চলতে তো স্যারাক বোঝা সেন্সর দিত সব চলে আগ্রা কলাত গেলে তো বাতি চলে ওটা শরীফ আসসালাম আলাইকুম আই লাভ ইউ এসেছেন আমি না বাতি চলে এসেছি ওমা ওমা বিমানবন্দরে গেলে বুঝছি আমি মেশিনের কাছে খাইলে বিমানে এবার মেশিন একটা আমি ফুঁকাই আপনার হাতটা একটু শুকাই দিই দোয়া করেন এই অটো সিস্টেম আরে হুয়ে গেছে টিস্যুর কিনার দিকে গেলে বাক্সার কিনার দিকে গেলে ফাঁত করে আপসাই টিস্যু লাগবে দোয়া করেন ফাঁত করে হাতে আর হাতও চলিয়ে এসে কত করবি আরে কত করবি হায় হায় রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনছে সেরাগা চলতে কইলে বেচলেন 10 পাইব হুজুর কত তুই কি লাভ হইব বড় কিতা থইছে কর হে নবী ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি সেই ইসলাম মাগনা হয়েছে তো শেষা দফা খাচ্ছ এই শেষার যুগ আই গেছে আর সুখ দিতে নত করে সামনে শুধু মায় আর বলো আনের আয়ন হয়ে গেলে বেশি কই না জানি তো ওড়ালে বন্ধ হয়ে যাবে আর দিলে টান দিয়ে লেছে কারণ ফিলিস্তিনে এগুলো নবীর হলা 5,000 বছর ধরে তারা দেশে ইয়ানো আছে বেগুন সুলাইমান আলাইহিস সালামের হলা ইব্রাহিম আলাইহিস সালামের হলা ইয়াকুব আলাইহিস সালামের হলা ইউসুফ আলাইহিস সালামের হলা আয় তো কোন রকম কার হলা হেই বাংলাদেশি আর এরা ব্যক্তি নবীর হলা মাইয়া ইগুনের যদি মাত দেয় আল্লাহ তাহলে আঙ্গরতে আল্লাহ এমনি থামাই রাখছে মনে করেছে আঙ্গর ফার্মেল্লানি হালতি আছে বসুরাট গরু বাজার বেশি করবেন না এক কবার সার করিব উত্তরণের পথ 999 ফোন লাগাও আল্লাহ আইকনে এসব মার খেতে ইতাম না তো আল্লাহকেও কিনতাম আই নওয়াজ কলমা হরিয়ম কথা দিলাম দাঁড়িটাই রায় দিই মাই ভালো চলিও ভালো আরাম বাসি চলিও আর মায়া করি পরীক্ষা করি নাই ফেল আর ফেফাত তুমি কাটিও না সিস্টেম করে সিল মারি দিবা আর জান্নাতের দিকে পৌঁছাও কোন সুবহানাল্লাহ নবীর ভাইয়ের নিচে রে জান্নাত হাউজে কাউসার স্বর্ণের খনি নবীজি হাউজে কাউসার আঙ্গরে পান করাইব দর খা এক ড্রিঙ্কে 50,000 বছর আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে সব সরিয়া দিশে এসেছে সেই নবীর 3টা বছর শিয়াবে আবু তালেব জেল কাটেছে আয় হায় কষ্ট হুজুরের কারণে আম্মা খাদিজা তো পর্যন্ত এগুলি তো জমিদার মানুষ সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী কত সুখের আম্মা আহারে মারে আম্মা যে কবরটার দিকে সাইলে কলজেটা এখন ব্যারিকেড দিয়ে লেছে 14 সালে খোলা আছিল বুক বাসাইছি কান্দি আহারে মা আপনি এত কষ্ট করছেন আপনাকে যদি পাইতাম মা দাওয়াত খাওয়াইতাম জান্নাতুল মুআল্লা থেকে উতাইবিয়া মার্কেটে তো আনি আপনাদের নাস্তা করাইতাম আপনাকে পেলাম না কত কষ্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খাইছে অথচ যার হাতে দিয়ে সারা পৃথিবীর রিজিক আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কয় না সব নিয়ামত ওনারে আল্লাহ দিয়ে দিছে ওনার হাতে হাউজে কাউসারের মালিক আল্লাহ নিজে কয় ইন্না আতাইনা কাল কাউসার শুধু কাউসার অর্থ না খাইরে কাসির আয় খাইরে কাসির যত কল্যাণ বরকত স্বর্ণের খনির তেলের খনির তেল সোনার তেল সৌদি আরবের সবাই আমরা রাতে দিয়ে দিছি জাহারাতার দুনিয়া উতি তো মাফাতে খাসাই না লাগবে হে নবী সাহেবের নি সাবি ছড়া আমরা দিয়ে দিছি হুজুর কিতা তাম পৃথিবীতে যত স্বর্ণের খনি তেলের খনি আছে যত নিয়ামতের খনি আছে রেল ইঞ্জিন বিমান বাংলাদেশে আল্লাহ এই যে চাবি আমি আপনাকে দিয়ে দিছি কে কয় কথা কয় না কে কয় সহিহ আল বুখারীর হাদিস অতীত মাফাতে খাজাইন আল আরদে সহিহ আল বুখারীর হাদিস হুজুরকে আমি দেখতে পাচ্ছি স্বপ্নে আমার তাহলে হেই নবীর 3 বছর কেঁচা চেঁচাটা ছেঁচছে পায়খানাটা গরু ছাগলের লাদির মতোই গেছে তায়েফের জমিনে যে চেঁচাটা দিছে রে বেহুশ হয়ে গেছে মায়ের সময় উম্মতের কথা বলে না জিবরিল আমিন আয় কইছে হুজুর ওয়ারলেস সামনে কোন আয় কোনার দরকার নেই ওয়ারলেস ফাটা দিছে আল্লাহ কগাড়ি রেপ সীতা কোবরা পুলিশ লাগবে কিতা তায়েফের পাহাড়িটাও রেডি করছি কইবেন সুইচটা লাগালাম পারে না খোদার কাটা করে মারলি বেটা কলমা বেশি কর মাতিচ্ছে তারা একদিন চিনবে আমাকে হায় 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 ঠিকই বিশ্ববাসীরা চিনছে ততদিনে নবীজি আর নাই আমাদের মাঝে ঠিক কিনা মায়ের লগে ফেলেট বানালেছে নবীজিরে গুঁসাই মারি তারপরে হুজুরের ফায়ের লগে মুজা আটকে গেছে মুজাটা পর্যন্ত আটকে গেছে ফাতর এমন ভাবে মেলানো শুরু করছে ওলাইনি হুজুরের গালি গালাজ করে বেংসিতে মোহাম্মদ আব্দুল্লাহ হ্যাঁ লাগে কেন লেলাই দিছে ফাতরের লগে তাদের শিশু পর্যন্ত ফাতরে মরে যায় তোমাদের একজন সোনামণি আছে থামো থামো তাকে ধরো মাইর খার এরপরেও তিনি পরের কল্যাণের চিন্তা করছে সুবহানাল্লাহ এমন মানুষ আর পাওয়া যাবে না রে তেমন মানুষ মিলবে না
এই তো রাতে ফে যে ছিল আপন গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই তো রাতে ফে আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব গরিবের দুঃখীদের পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে কেমন মানুষ আয় হায় রে উহুদের জমিনে যে একটা মাদ্দিসের বিশ্ব নবীরে রেশা করিয়ে গেছে ইবলিস বিবিসি নিউজ থেকে বলে দিছে কতিলে মোহাম্মদ শেষ আবু বকর ওমর কেডারগিরি করো মোহাম্মদ শেষ হয়ে যাও মুসাব ইবনে উমাইর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনো আর কান্দে আছে বেহুশ যেভাবে হুজুরের কোপটা দিছে মাথার হেলমেটটা ভাগই এইভাবে কেসিটা হাড়ি হুজুরের এগুলা ভাঙি দাঁত দুটোটা দাঁত পড়ে গেছে আটকে গেছে গাডারে সে হুজুরের সামনে দিয়ে 70 জন সাহাবীরা কোবায় মারিয়ে এলেছে আর হুজুরের সাথে শুধু সাহাবী আবু তালহা দেখে যে আর তো কেউ নেই মারিয়ে লেবে সব তো খালেদ সাইফুল্লাহ কোবায় অমান করিয়ে এলেছে তারপরে লম্প জম্প দিতে আছে সাহাবী আবু তালহা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল তখন আয়াতটা নাযিল হলো একজন সাহাবীর কথাটারে স্বয়ং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বানাই দিয়েছি কইরে কাফির গারা রে রহমাতুল লিল আলামিনের মারি কি লাভ রে আমারে মার ওনারে মারি লাভ নাই একটা মানুষের তোরা আর কত মারবি মারিস না এ কথা কই তরবারির কাছে যায় লম্প জম্প দে ওনারা কোবায় ৭৬টা তরবারির কোপ ওনার কাছে লাগছে ওনার গায়ে লাগছে তারপরে বিশ্বনবীর কাঁদলই উহুদ পাহাড়ের দিকে ওড়ে এরপরে যেভাবে কোপ দিছে কাফেরেরা সাহাবী আবু তালহা ডাইনাতের কবজি উড়ে গেছে এবার হুজুরও বেহুশ তিনিও পাহাড়ের সেখানে উড়ি কোনো রকম পড়ে গেল বেহুশ অবস্থায় মায়ের কারে কয় আহারে মায়ের বিশ্বনবী খাইছে হুজুরের কলজের টুকরা সাহাবী পর্যন্ত শেষ করে গেলেছে এই ইসলামের জন্য আমরা তো কোনো কিছুই খাইছিনি মায়ের খাইছিনি আমাদেরকে আল্লাহ এক জাররা পরীক্ষাও নেন আল্লাহ ক বান্দা সূরা আল আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম এই আয়াতের অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আয়াত 2 নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন নবী ও মানুষরা কি ধারণা করে বসে এসেছে ঈমান এনেছে কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না 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 আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে তারপর পাস ফেল রেজাল্ট দিব আমরা পরীক্ষা করছিনি নবীজি কয় ও তামাম জাহানের আমার উম্মতেরা যে আসাদুন নাসে বালাউল আম্বিয়া সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে পয়গম্বরদের জন্য যে যত বেশি জ্ঞানী যত আমলদার তার পরীক্ষা তত বেশি তারপর নবীদের পরের তবকায় যারা আছে তাদের এই পরীক্ষা সব প্রশ্ন এইভাবে কঠিন হবে সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে ফাইন ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি যার আমল যত ভালো তার পরীক্ষা এভাবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন যুইদা ফিল বালায় দিন যদি আপনার ভালো স্ট্যান্ডার্ড হয় আপনাদের বেশি পরীক্ষা করব আলে বলে আমাদের মাঝে অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে আর কিছু কিছু হুজুরে কয় আল্লাহ আরে সারাইছে আল্লাহ আরে সারাইছে কয়তে ভালো হইলে নিয়াতের আছে আছে কিছু কিছু হুজুরে কয় না আমি হাসি এরা কিসের আলেম আল্লাহ যারা মহব্বত করে জিজ্ঞা ক্লাস 1 স্টুডেন্ট ইজ্ঞার শেষিয়ালা আয় হায় রে ছোট্ট ফোলা মারে ঋতু হরিয়া এবাদত করে ইয়াহিয়া আলাইহিস সালাম ওনারে বুড়া কাটালে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের ঘরে দিছে ফাসাম্মাহু ইয়াহিয়া
একমাত্র এই নবীর নাম আল্লাহ ডাইরেক্ট রায় দিছে, ও জাকারিয়া তোর হুতের নাম আফসারি সাহেব রাম লিখতেন টিয়া লিখতেন, আয় আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। হে মিয়া সব সময় কাঁদে, কাঁদতে কাঁদতে এভাবে সব এগুলা খালাই গেছে, গাল ক্যান্সার। বসুরহাট চক্ষু বিশেষজ্ঞর কাছে লই গেছে মা বাপে ধরে। তারপরে ডাক্তারে কলার ইয়াতে হানির কারণে এত শেষ হয়ে যা, কান্দে খালি কান্দা বন্ধ করেন ভালো হয়ে যাইব। এবার বায়তানি মারে বুঝে মা কয় আব্বা কান্দিচ্ছা, ও মা কান্দি কিনলে আয় আল্লাহ ডরে কাঁদি। কয়ে তুই তোর তো কোনো গুণাই নাই, তুই না ভালো খোলা, তোর কি ডর? কমা আপনারা যে এই মোল্লা বাজারে কোম্পানিগঞ্জে আগুন ধরান চুলাতে কোন লাকড়িগুলা দেন আগে, ছোট ছোট শুকনো শুকনো লাকড়িগুলা দিই, এগুলা দিয়ে বড় লাকড়িগুলা ধরায়। কমা আমার ভয় লাগে, আমি ছোট মানুষ, আমার মতো হোলানের দিয়ে আল্লাহ কোনো দুজবে আগুন লাগাই বড় গুলার ধরাই কিনা, আমি এই ডরে কাঁদি। এবার আব্বা জাকারিয়া আলাইহিস সালাম কো আব্বা তুই কাঁদিচ্ছ গাউত মূল্যে মাটি দিব কে রে? আব্বা তুই তো শেষ হয়ে যাবি, ক্যান্সার হয়ে গেছে, তোর এটি কত হয়ে গেছে, আব্বা তুই তো মরে যাবি, গাল ছিদ্র হয়ে যা, কাঁদিচ্ছা। আব্বা ও আপনার কথা ঠিক আছে, কাঁদতেন না, তবে আব্বা আরে একটা প্রশ্নের জবাব দেন। হাসর মাঠ থেকে একটা জায়গা আছে, ওই জায়গাটা ইল্লাল বোকা, যারা কানবো কান্দা ছাড়া ওই জায়গাটা ওই রাষ্ট্রটা পার হইতে হইতো না, ওই রাষ্ট্র পার না হলে জান্নাতে যেতে হইতো না। বাপ্পা তুই কান্তরে আর আয় মানা করতাম না, কানতে হইব কানতে হইব, এমন কাঁদা কানবেন তখন কাঁদিলাম হবে না। এই ইয়াহিয়া আলাইহিস সালামের এই তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট নারী দর্শন মামলা হাজির করেছে, যিনি জীবনে বিয়া করেন সাইয়্যিদা হাসুরা, ওনার নামে একটা সার্টিফিকেট। আমার এই নবী কখনো নারীর আশা প্রত্যাশা করে নাই, উনি বিয়ে করেন না, মা বাবা বিয়ে করতো না, মা বিয়ে করতেন না, আবাদত করে বিয়ে করলে আর ডিস্টার্ব হইব, আল্লাহর সাথে সম্পর্ক কেটা হইব। একমাত্র নবী, ওই দেশের রানী তারা ট্রাইব্যুনাল বসাই হইলে রানী বিয়ে করতে চাইছিল, কয়ে ম্যাডাম শোনেন আপনি সম্মানী ব্যক্তি, আমি বিয়ে শাদী করতাম না, আমি আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত। এরপরে ওনার ট্রাইব্যুনালে আনি জল্লাদ দি হাত পায়ের রক কাটি দিছে, কাড়ি রক তৈরি বলের মধ্যে ধুই, তারপরে এই রিন্দি কয় ইয়া ভালো লাগেনি চাও, এবার বাপটারে ধরিয়ে নি করাতে সিরিয়াল। তো যারা এত আবাদত বন্দেগী করলো, এত কষ্ট আল্লাহ সামনে তাদেরকে দিলেন, আমার আর আপনার তো এই পর্যন্ত বালা খাইতে আছি, কত সুন্দর চলিয়ে, তারপরেও রবের সাথে একটা সম্পর্ক আমাদের হইল না। আমরা আশেক রাসূল বুজুর্গানের দিন রাত কত কিছু আমরা তারপরে করি, দাবি করি, আসলে তো মূলত আমরা ইমানের তো এখনো পরীক্ষা দিলাম না, দিছিনি তো কেমনে আমরা জান্নাতে যাবেন? আপনারা তো আল্লাহ মূলাইলেও না, আল্লাহর তো করতেই আল্লাহ কিনতেন, আর কি পরীক্ষা নেবেন, আর সারি দিলেন, আর একটু বাঁচান না, আমার জান্নাতের টিকিট দেন, পড়ি আমিন। আল্লাহ রসুলের একজন সাহাবী হাবিব ইবনে জায়েদ, আশেকে রসুল সাহাবী, তো ওই নজরদের এক লোক গণবসতিপূর্ণ এলাকা বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে নবম হিজরিতে আল্লাহ রসুলের কাছে হতের মধ্যে বয়ে রয়েছে, কয় তোকে নটিটি হওয়ার আদি তোরা নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করিয়া। নবীজি তাদেরকে অনেক গনিমত দিল, নতুন মুসলমান তারা কিতা খাইব কি চলব দিছে, দি হাতে মুসাল্লামাতুল কাযযাব সিটিং হাতে নিজের দেশে যাই বেগুন হইল মোরতাদ হয়ে গেছে, মোরতাদ হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিটি দিছে, কোন নবুয়তি বাক করিয়ে এলাম, অর্ধেক আমনের অর্ধেক আল্লাহ রসুল তারা বহুত চেষ্টা করছে, ফাইল না। তো এতে করছে কি, এই মুসাল্লামাতুল কাযযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সিডি লই যে ফাটাইছে এই হাবিব ইবনে জায়েদের ট্রাইব্যুনাল বসাই, আহা পুরা রাষ্ট্রের। এবার কত তুমি মুহাম্মদের একটা গালি দাও, ও গালি তো দূরের কথা, আমার চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাঁটা বিদ্ধক, এটাও আমি চাই না। জল্লাদের কদে কোয়া একিনের কোবাই হালা, মুহাম্মদের গালি দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা আমি পাইতাম না, কদে কোবাই কোনোই হালা, এইভাবে এদিক কাটিয়ে লেছে। এরপরও আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ডাইনসাইড কাড়ি এবার বাম সাইডও রেজি রেজি করতে আছে, এক অঙ্গ কাটে আর মোহাম্মদের অস্বীকার নন। এবার তো এই পরীক্ষা আয় আফসারিরে যদি ফেলাস দিয়ে যদি নোকটা ধরে, যদি আর আল্লাহ ওই ভাই আর না আর আল্লাহ ন বেকের আল্লাহ, এক রাঙ্গ 14 গোষ্ঠীর আল্লাহ, আয় তো টিকতেন, হাসলি কেন?
অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা কত, আমরা কি পারবো? ব্যথার অনুভূতি আর ইমানের যে ফিলিংস সেটা তো নাই। আরে কিছু লাগতো না, যদি আরে রিমান্ডে নিয়ে যদি যন্ত্রপাতি যদি তো সার কিনলে আনছে তোর দিছে সিও স্যার আনের কি কথা কনের দরকার নাই কইলেই আনে মারিয়েন না, আরে ইমান শেষ, ইমান রাখতে ইত্যার নেই। তো এই হাবিব ইবনে যায়েদ ট্রাইব্যুনাল বসে এক একটা অঙ্গ তারা কাটিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত দম আসিল ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সালাম দিছে, আল্লাহর প্রতি ইমান রাখছে। সেই পরীক্ষা আমরা দেওয়া তো দূরের কথা, এটা শুনলেও তো ডর লাগে। তাহলে আমরা রবকে কত ভালোবাসার দরকার। রব, তুমি এই পর্যন্ত আমাকে 43 বছরে কোনো কষ্ট দাও না, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বতের সেজদা দিব, তাহাজ্জুদ পড়বো। আয় হ্যাঁ রে, ডুয়েল ফানির লাইন, গরম পানি দিয়ে ঘরে অজু করতে 30 সেকেন্ড লাগে। রবকে সুবহান রাব্বিল আলা করে যদি আমরা রবের সাথে একটা হট কানেকশন করি, রব তুমি অনেক বড়, আল্লাহ জাল্লা শানু করতে ডরাচ্ছা, তোরে পরীক্ষা নিতাম না, বিশেষ পাশ দিয়ে দিও, গ্রেস দিবে না, এত পরীক্ষার কাগজ কলম কতক্ষণে কাটিও, তো করে আমি জান্নাতের গেট খুলি দিও, ইমিগ্রেশন ছাড়াই তোরা জান্নাতি লিল্লাহে তাকবীর। আমরা রবের সামনে, রবের সাথে আমরা যা শুরু করছি, নিজেকে নিজে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। একটা যুদ্ধে তো একদিনও জিরেবার সময় নাই। আম্মাজিরা কত কষ্ট করছে, ওদের যুদ্ধে বেড়ির বাইও মরে গেছে, বাপ গেছে, হোলাটাও শেষ, জামাইও শেষ, ব্যক্তি গোষ্ঠীর কোনো পুরুষ বলতে নাই। বেড়িরে কইতে আছে তুমি যে কানতে কানতে দৌড় দাও ওদের জমিনে, পারিনি উঠতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কেমন ভালোবাসা। আর আমাদের আম্মাজিরকে ভালোবাসা হলে জামাইয়ের ভিতরে, মা আফসারিরে তো ভালো লাগে না, এতে খালি জামাইলের কথা কয়, মা জামাইও দেখতো না, গণদর্শনের শিকার হইবা মা। সৌদি আরবের আম্মাজিরা আর কথাটি উনিল, ওই সিরিয়া ইয়েমেন যে চর, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। বহু বিবাহের যে আয়াত আছে এটা মানতেও রাজি না, মানে আয়াত এটা মনে বাংলাদেশে আইও না, ওর কথা কয় না। আচ্ছা, ব্যারিস্টার মাহমুদ মাসুদ ভাই সিমেনের যে অ্যাথেন্টিক জেনেটিক যে স্ট্যান্ডার্ড মান, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী বিচারের যে জেনেটিক অ্যাথেন্টিক কোয়ালিটি, এটা সাধারণ একজন মানুষের এরকম নয়। তাইলে হেমিয়া যদি বিয়ে আর একটা করে আর উপজেলা নির্বাহী বিচার ওসি স্যার বা ডিসি স্যার একবারে নিচের ধরে হলাম যোগ্য নিচে মাস্টার ডিগ্রি পাস, ওর কথা কয় না। মাসুদ ভাইরে যদি একটা করা দিতে পারি একদম দারুণ তেকড়া, দেখবেন হল অজ্ঞা কাবার ইমাম হয়ে যাবে, অজ্ঞা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাবে। কিন্তু এ কথা বায়তুন আছে আরো অজন নিষিদ্ধ হয়ে যাবে, বেরিয়ে দেখবো এতে নাডামি লাগাইতেও আসে, যাইতে যাইতে তোর কি লাগবে এতে মহিলা প্যান্ডেলে আসে না, এতিরা আসেনি ওই আল্লাহ মানা করছে তারা আনিচ্ছা আগম আবনের ইমানে লুকিতা মাগো হার চামি গার মানে রেস্টারি করা যায়। আসলে এটা কিন্তু 4 জনের হক, কজনের, এটা বাংলাদেশে বুঝতে রাজি না, কথা ঠিক কিনা? আল্লাহ কাছে এটা 4 জনে মিলিজুলি খাইবা না, আর বাপ দাদার দেন না। এই আল্লাহ এগুলোর এমন দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ দিব সামনে, শাস্তিটা ইয়ের, ঠিক কিনা? হজরত ইউক্রেনে হয়েছে না, না মাইয়া 8-9 বছর গেছে গো, কিছু রাশিয়া লই গেছে গা, কিছু যুগোস্লাভিয়া, কিছু রোমানিয়া, কিছু হাঙ্গেরি, কিছু এই স্কটল্যান্ডের দিকে, আর কিছু সৈন্যরা তো ভিতরে রাখি দিছে ব্যারাকের ভিতরে। শেষ আর কি একটা জাতি শেষ, কিছু কিছু করে জেরুজালেম ইসরায়েল শেষ। আঙ্গম আবনের এর কইবা আরে আফসারি ভাইদের কইছিল কথাটা তো কথা আতুর আল্লাহ আমাদের এলিট শ্রেণীরা যাতে 2টা বিয়া করতে হারে, মা বোনের গ দিলের ভিতরে রহমত হোসা আমিন ক আবিতিক আমিন ক যা মাসুদ ভাইও আমিন কর নয়, একদার কাটাও আমিন কর। আয় আমিন তো তখন কইবার লাগছে লাইভে তো গরো আরো অজনের আল্লাহ দুয়ারে গুলো তো রোয়াই আছে আতঙ্কে। তো আম্মাজিরা এই যে ইসলামের শিক্ষাটা, এখানে একটা মেসেজ আছে, আপনি এটা মানেন, আপনি এটা প্রতিপালন করেন। আর যাদের তৌফিক নেই খবরদার, এই নাম লজ্জা, এটা জায়েজ নাই তোদের জন্য। কিন্তু জাগল্লা জায়েজ না, হাতে বিয়েটা করি গেলে রিক্সাওয়ালা এনে গরিব সিটা একখান, রংপুর একখান, বগুড়া একখান, ওমা নোয়াখালী সর একখান, কি রে তুই কি সেদিন না একটা আসি হাতে 24 খান করছে বিয়ে। এত নাম হলো মাইদুল, মানিকগঞ্জের মাইদুল, প্রতিবন্ধী অজ্ঞারে করছে মাইয়াগা ডিগ্রি পাস সম্ভবত, ইজ্ঞের মাথাটা পর্যন্ত হাতে খায়। এতে কি বেড়া নি তোকে বেড়ার এসব বেজ্জিতি কাজ কারবার হইলে নিজের
বেটা কইতো শরম লাগে, আমার মনে হয় এই দুঃখে শরীরটা শরীর হইতো আরে ঘুমাইনি। আম্মা দিলকে নরম করেন, আপনার হাজবেন্ডকে সম্মান করেন। আল্লাহর পক্ষ থেকে হাজবেন্ডটা আপনার জন্য গিফট, যার বরকত আপনি জেনা থেকে বাঁচেন। আঙ্গ সমাজে কুত্তার দাম আছে, জামাইতে সাইরা দাম দেয় না। এই মাহফিল থেকে যাই, আমি তো তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরটারে মনে করি একটা হানো কাফের জাত সাফের একটা রোম, যেভাবে এনো যদি বেজি আনতে লাগে নেউলে এই মাহফিল থেকে বুড়ি গেছে যাই দরজাটারে একটু এ দেয় টোয়া দেয়, রে দরজাটা খোলো না। এতে দুয়ারটারে 18,500 টাকা দুয়ারটারে বিল্ডিং এর লাগে যেভাবে মারে, এদের দরজার আওয়াজের লগে বুড়িকে ডরেছে, আবার এদিকে কনে গেছো যেভাবে একটা বোমা তার বুড়িগার মাথাত মারছে। বীর্যটা এবং প্রেমটা ব্রেন থেকে আসে। 1 মাসের জন্য এত সন্ন্যাস ফিরিয়ে যেত না। এরকম সিটিং বেডি বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। একই মহিলা যদি ওই ব্যারিস্টার নুরুদ্দিন বেরগহি কিন্তু খালতো দেবর যদি আসে, আসসালামু আলাইকুম ভাবি বাসা আছেন রে, তাহলে ভাবি কি করবো, এই 10 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেন কিতা করি স্টাইল করি, দরজাটা লিফটের দরজার মতো খোলে, বলি মুস্কি হাসি, 3 রকমের হাসি দিব 1 সেকেন্ডে। এমনি ঠোঁটটা 3 রকমের বেয়া করে, চোখের 3-4 রকমের বেয়া করি, শীতাটা লাড়া খাবায়, আসসালামু আলাইকুম ভাই, গরিবের দরজা হাতে পাড়া এলেন বুঝি বহুদিন পর। কত সুন্দর করে ভাই কথা কয়, শুধু জামাইর লগে কথা কইতে জানি তীরে জানি কুত্তা সোয়া 3 কামড় দিছে, কুত্তা 3 আরোগ্যের কল্লা কামড়া ধরে রেখেছে, ওরা কথা কয় না। আমরা প্রেম দায়নি কণ্ঠে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে, তাইলে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি পৃথিবীতে কোনো রমণীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে আমি এই মহিলাদেরকে বলতাম তারা যাতে তাদের হাজবেন্ডদেরকে সেজদা করে। লামাতুন আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালাম তো দূরের কথা, বেজ্জিতির শেষ সীমায়। আল্লাহ বিয়া লাইফ সাপোর্টে আছে, 115টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। জেনা, ব্যভিচার, ইবলিজিং, পরকিয়া, প্রেমিস্টি সব দেদারসে চলছে। আমাকে জিনা দিয়ে পরকিয়া দিয়ে সিগারেটের দোয়া মারে, আফসারি বাহিনী তুই তো অতিথির খালি বিয়ারও আজ করো, বিয়া আসেনি কেন, আমরা জেনা বেঁচে আছি, পরকিয়া চলবে, নামাজবিল্লাহ কয় না। হাজবেন্ডের ভালোবাসিয়ে মহব্বত করিয়ে যত সৌন্দর্য আছে তাকে দেখাইবেন। যাইব এই বুড়ি ফেনি ডাক্তারখানা, ওমা হাসি করি বাসুর করার লাইনি। এদিন না দেখছি নি ঢাকা মেডিকেলের এক ডাক্তার, রুগীরা যেভাবে যায় হেমিয়া কেন ঠিক থাম, হেমিয়া তো মানুষ, রুগীরা যেন বাসর করার লাইনে যায়, তো হেমিয়া কয় আল্লাহ বেগুনের দিছি মারি আর কিতা করুন। আঙ্গ মোল্লা বাজারের জসিমে বইব ফেসবুক শরীফ চালায়, হেতি 10টাতে রাঁধে কিনে দিব, ইয়ে কোথাতে আছে আল্লাহ কত রকমের জিকির শুনবি বিয়ার হয়। দেখ হারাহারি লাগাইবার কৌশল কেমনে, তাকে 16 চুঙ্গার বুদ্ধি আছে, আমি 2 চুঙ্গা জানি, আর 14 নম্বর তো আর জানি না। তো এতে ফেসবুকটা বন্ধ করি, কি রে তুমি কোথাও কা, আরে করতে আয় মরলে বুঝবি, মরলে তো কি হয়েছে মরলে কয় যে 3 মাস অসুস্থ কচির বিড়ি, ঢাকা থেকে ডাক্তার আইব বসুরহাট হাসপাতাল, আমি শিডিউল দিছি, ভাত রাঁধছি, ও মাইয়ে স্কুল তো নাইলে লই খাইস, ও ফ্রিজের মধ্যে তরকারি, আই যাইয়ের দেখ কজ্জাটা কেন লাগে। তো এবার এতে আল্লাহ নিয়ে একটু নাড়া আর কি, অত তুই ডাক্তারখানার যাইবে, শাড়ি টাড়ি দিয়ে এভাবে পড়লাম, মুসি করলাম, তোর আর এটার দিকে নজর গেছে। আর একটা স্টাইল আছে না, আচ্ছা বুঝলাম, মুখও তো লিপস্টিক দিছো, যাইবা ডাক্তারখানার মধ্যে কাঁদতে আসো, ওদের মুখের লিপস্টিক ওই 15 নম্বর বুদ্ধিতে এক হারাহারি লাগাই দিছে, ওর কথা কয় না। আপনি স্মার্ট ভাবে যাবেন, আপনার হাজব্যান্ডকে নিবেন, আপনার ভাইকে নিবেন, ছেলেকে নিবেন, আপনি আরো বান্ধবী 3-4 গেল যে কেবিন ভাড়া করে গেলেছি, ওরে হিন্দি তো মিলেমিশে আছে, ওরা আত্মীয়, ওইটা সিস্টেমে চলে, তো ফাত্তা হতে দেয় না, দিনে মানে চলছে। আফসারি সাহেব কি এটা জানেনি, দলবান্দি যায় তিরা ডাক্তারকে, ম্যাডাম রিপোর্ট টিপোর্ট সবও কি আছে, আল্লাহ সাজান, কোন আজকে রাত আমরা একটু অপেক্ষা করি, তারপরে এই আছে না কেবিন আছে, তো দেখি না কোন দিকে কোন মোড় লয়, বাস আসলে এই হিসাবে তল্লাতলি হিসাব আছে। লজ্জাকর কথা এগুলা, কথা ঠিক কিনা? আমরা হাজি সাহেব বুড়িকে মোল্লাঘাটের হাজি হেদ দেন ভরে করে, তোরে কবি জসিমউদ্দিন এই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করতে দেখি, আমার ভালো লাগে গেছে, আর রুহ হাতে গেছে তোর ভিতরে, এর লাই তোরে বিয়ে করে ফ্যান করি, এর এখন বুড়ো হয়েছি, সবকি বুড়ো হয়েছি নি,
তুমি কদুর ওই কবিতা কে আবৃত্তি করছো দেখলে একটু করো না, একটু ড্যান্স দাও, বেদ দাও, চোখ খারাপ তুই বলে দুইবার রাজ করে তোর সুলতানি হয়ে গেছে কদুর বুড়িগারে বেজ্জিতি করে এলেছি তো বুড়িগা এসব দুঃখে তো বুড়িগার মোবাইলে রেসলিং চায় ল্যাংডা ল্যাংডা বেড়িয়ে হাঁসমুন্নে আসে দেন গেলা দে বুড়িগা করে নষ্ট করছে বুড়িরা, এটার জন্য বুড়িরা আল্লাহর দরবার দায়ী দিতে ওর কথা কয় না সসা সহতেই বুড়িগার রেসলিং চায়। আমি বহুত বুড়িগার তো চাই কি যারা কিতা স্যার কোন আন্দোলন সিটার আইসদিন আইদের রেসলিং না এরকম সিটিং বুড়িগা সাতুর গাদ দেয় না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়ি কি বেজ্জিতিটা করলো বুড়িগাটারে, অথচ এই বুড়ি মুসাফুর বড় সিট করে ছোট নাতিনের শেষ বিয়া 10 দিন আগে গেছে গো গায়ে হলুদ অনুষ্ঠানে এই বুড়ি লাড়িবর দিয়ে দিয়ে ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত উন্নয়ন করছে ডার্লিং, কত তুমি ওই কবিতাকে আবৃত্তি করো না। কবি জসীমউদ্দিন এই স্কুলে যে গাইছিল, আজ ধান খেতের ওই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই ছখা ছখির মেলা। বুড়িকে এই 50 বছর আগের প্রেমের কথাটা কয়, ও বাবু সেলাম বাড়ি আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা, ও বাবু সেলাম বাড়ি আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা, ও বাবু সেলাম বাড়ি মোরা এক ঘাটেতে রান্দি ভাড়ি মোরা আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইরে তালাশ করি আজি ফিরি ধারে দার, বাবু সেলাম বাড়ি আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি। এখানে তো আমাদের পল্লী কবি জসীমউদ্দিন আমাদের তালুজির ভাবির বাড়ি না, ঠিক না? এই থানায় তো ঠিক নেই? আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেবের ওয়াইফ আমাদের প্রিয় ভাবির সৌজন্য গানটা গাইলাম আর কি। গানে একটা মহাশিক্ষা আছে। এই পর্যন্ত বাংলা ভাষা নিয়ে ভ্রাতৃত্ব প্রীতিডোর নিয়ে এত সুন্দর একটা গান আর দ্বিতীয় হয়নি, অদ্বিতীয় একটা গান। সারা দুনিয়া আমাদের বাড়িঘর, আমাদের সুখের ঠিকানা নাই, আমরা যেখানে থাকি বেদে পল্লীর জন্য তিনি গানটা উৎসর্গ করেছেন। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও, তার মেয়ে আমাদের ভাবিকে তুমি নেখায়াত দাও, আমিন ক। তাহলে প্রিয় বন্ধুরা, ভাবি সাহেবা প্রেম প্রীতি কার সাথে করবে? হাজবেন্ডের সাথে। কার সাথে? সুন্দর করে কত হাসবো এটাও হাসে না, যেহেতু মহিলা প্যান্ডেলে মহিলারা আছে। আল্লাহ বলতেছি বুড়িয়াকে কত স্বর্ণ অলঙ্কার করো না, ওখানে তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। সমাজ এমনি নষ্ট হয় না, আর তোরা পুরুষও বেদব কম না। এত কষ্ট করে ভাবি এরা রাঁধে, হেতের লাই ইলিশ মাছ ভাজি করছে, রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এতে খাইতে ওই ভাবির হাইলের দিকে নজর। তুই তোরও ডক নাই, তরকারিরও ডক নাই, বাঁ দিয়ে সব দিন চাষে ভাবি কি রাঁধছে। হেতে আজ্জা কিন্তু নদীর শিঙ্গি মাছ দিয়ে বগুলি রাঁধি সুন্দর করে হালত দুয়ার রায় দিছি। এবার এতে যাইয়ে হালত দুয়ার ওড়নার ফাঁসাই ওই বাবির গত্ত তরকারির বাড়িটা ঘুরিয়ে আনি দিয়েছে। বাবি যা বগুলি না রাঁধছে, আর কিছু রাঁধে না তো খান বগুলি খায়। আর এটির দিকে চাই মিড়ির আসে বাঁ দিয়ে এসে তিনি তোর গরুর গ্রস্ত ফেল আর বাবির বগুলির কাছে উড়ান ঘুরিয়ে এলে বগুলিও সাপ হয়ে যায়। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এত কষ্ট করি হেতিরা তো বললে রাঁধে, খানা খাইতে বই আই লাভ ইউ কবি, ডার্লিং সালাম আলাইকুম, থ্যাংক ইউ, দারুণ হয়েছে রান্নাটা, একটা থ্যাংক ইউ দেস না। আচ্ছা তুই এই মন লই যদি তুই যদি বেরিয়েটি তুই বুকে আর দিক তোর বিয়ে কোয়ানো তো 10 দিনের উপরে তোর বিয়ে টিকতো না, টিকতো নি। এক বাড়িতে 30 বছর 50 বছর কেন্দ্রে থাম, এ তিরাদের রয়েছে আলহামদুলিল্লাহ ক। আজ থেকে বাবিরে সালাম দিবি, আসসালামু আলাইকুম। আল্লাহ বেটাগুলারে বুঝার তৌফিক দাও। এখন প্রিয় বন্ধুরা, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো কি রিমান্ডে লই গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায়, এই আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছে। একটা সিটি লই শত শত মাইল বেলাভূমি বন বাদর পার হয়ে তৎকালীন যুগে রোম আর পারস্যের বাদশাহ কেসরা কাইসারের কাছে উনি গেছে, জীবনটা লই গেছে। এক জায়গায় হুজুর তো বাড়াও দিতে পারে না, বনের মধ্যে উঠিয়েছিল, হাফে ধরে গাইলে তো লাগে, হাফে গ্যারাম লইছে আয়দে জিরবা করে দিই মাহু ওইকে মোহাম্মদ সাল্লামের সাহাবি খাওয়ান যেত না, তুই মোহাম্মদ সাল্লামের উম্মত, তাম পৃথিবীর ফরমান অস্ত্র ধরতে পারবে না ইনশাআল্লাহ। তুই যদি নবীজির এই ভালোবাসা রাখতে পারস, সারা পৃথিবীর কোন শক্তি তোরে পরাজিত করতে পারবে। আমরা এমন এক নবীর উম্মত, আমাদের পাওয়ার কত, সুবহানাল্লাহ। আমাদের অস্ত্র লাগে না, আমাদের অস্ত্র লাগে না, আল্লাহর রহমতে আমাদের জন্য যথেষ্ট। লিল্লাহে তাকবীর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়ার যুদ্ধে এই এই রোমানের লগে যে যুদ্ধ হয়েছে, তৎকালীন পৃথিবীর সেরা বর্তমান যে আমেরিকা, উনি বন্দী হই কয়েকদিন যুদ্ধ হয়েছে। তো রোমের বাদশা করলে তো কখন যুদ্ধ তো দোনো পক্ষে সৈন্য মরে, যুদ্ধ করে হাঁটতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের কিছু বুড়িগা সাহাবিরে দরিয়ান 300 লোক বন্দী হয়েছে। তো এর তো বন্দী তো বাসি 60টা বুড়িগারে রাজার সামনে আনছে, আনি টাইট মেজাজ আগে কতক্ষণ মারছে, মারি এবার তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হইতো না। এরপরে কয়েদির করে এই পুলিশের করে কইছে শেষ নোক টোক যা আছে গিরাগারা সব করি এলাম, আহারে মাই। তারপরে তোমরা একটু মদ খাও, না হবে না। তারপরে এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর সামনে আরো 2 জন আছে বুড়া মানুষ, কয়েক ফাতিল তেল গরম করা হয়েছে ওনার চোখের সামনে। তারপরে তেলে এই দুগারে শাড়ি দিয়ে বাজি করে ইলেছে ডাইরেক্ট চোখের সামনে। উনি কাঁদেন, পুলিশ অফিসারের কাছে জাহাফানা এবার কাম হয়েছে, উনি আবার কত খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, উনি কাঁদতেছে। ওনাদের নিল দে কত কান্লা দে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, আমি কাঁদতেছি, আমি মনে করছি আমার ভাইদের আগে আমি শহীদ হব, আমার ভাইরা তেলে বাজা হয়ে গেল চোখের সামনে, আমি কেন আগে শহীদ হলাম না, এই জন্য কাঁদতেছি। এবার বাচ্চা অন্ধকুষ্ঠির দে আবার ডুবাইল তারে, তৎকালীন তাম পৃথিবীর সেরা সুন্দরীরে তার কাছে দেওয়া হইল প্রেমাহ্বান। তারপরে রাজত্ব ভাগ বাটোয়ারার কথা বললো, লোভ দিল যে প্রধানমন্ত্রী হবেন, তারপরও তিনি ভাগে পাইলেন না। মহিলা প্রেমাহ্বান করি গুড়িগারের দিকে আসলো, গুড়িগা ওই দিকে তাকায়ও না, মহিলার আগে শর্মে বাইরে গেছে। ওই রাজারে কো আইয়ুহাল মালিক ইলা ইলা সালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কি আমাকে একটা পাথরের কাছে পাঠালেন নাকি গাছের কাছে পাঠালেন? তার কাছে উলঙ্গ হয়ে প্রেম আহ্বান করলাম, সে ওইদিকে তাকায়ও না। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজার সামনে নিয়ে আসা হইল, তোমার তো ফেললাম না, তুমি আমার কপালে একটা চুমু খাও। তুমি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস 1 ছাত্র, জাহাপনা এক শর্তে আপনার কপালে চুমু খেতে পারি, আমার সাথে যতগুলো বন্দী আছে তাদেরকে যদি আপনি মুক্ত করেন তাহলে হায় হায়, তাহলে আমি আপনার কপালে চুমু খেতে পারি। ঠিক আছে, 300 সাহাবীরে ছেড়ে দিব। তখন রাজার কপালে হাত রেখে তিনি এভাবে চুমা খাইলেন। এই বরকতে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে 300 সাহাবী প্রাণ ফিরে পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে সৈন্যদের বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আইয়ুকাব্বালা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতা ওয়া আনা আবদু বিযালিকা সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। तमाम পৃথিবীর সব মুসলমানের উচিত আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, উনি দাঁড়ায়া সংসদ ভবন থেকে ওনাকে চুমু খেলেন। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র, কথা ঠিক কিনা? আর আমাদের ইমানের কি পরীক্ষা দিব? হযরত মোবাইলে আমরা কলব শেষ করিয়ে লাইছে, বুঝছেন? যেন মাসুদ ভাই সব মুসলমান যেমন মোবাইলেরই বিয়ে করছে, সবার হাতে হাতে মোবাইল, এ বস কালা আড়াই দেয় না,
কথা কয় না? শ্রেষ্ঠ সাহাবীরা একদিন প্রশ্ন করলো ভয়ঙ্কর এক যুদ্ধে, নবী আপনার পরে কি শ্রেষ্ঠ কোনো অস্ত্র আছে? ভয়ঙ্কর আছে, আমার পরে একটা বড় যুদ্ধ হবে। কি? তীরে বিষ মাখি আমার উন্মত চোখে মারব, এটা মারলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। পরমাণু অস্ত্র কটে হয়, ইসরায়েলরা পরমাণু বানায়, দেখে দেয় অস্ত্র দিয়ে তারাই লাগ দিয়েছে। আল্লাহ সারাইছে ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি লাগি ইহুদিরা শেষ। এইটাই তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগবো। বানাইছে অস্ত্র আঙ্গল্লাই অন হেতারা হেতারা ওকে রোগে মারতে আছে। এই জন্য তারা এই বিস্মাকাতির চোখে লাগা দিছে নজর অস্ত্র, মানে ইন্টারনেটের মাধ্যমে। তাকে ইহুদির সিস্টেম হলো আড়া যেন জান্নাতে যাইতাম না, ইডিনেরও যাইতাম দিতাম না। এই অস্ত্রের মাধ্যমে 1000 কোটি মানুষের এই গ্রহের সবাই শেষ করে দিছে। হুজুর মুজুর আফসারি হ্যাঁ তো ওইটাতে শেষ হয়ে গেছে, আঙ্গরে হত্যা করেই গেছে কাফেরেরা। কথা ঠিক কিনা? তাইলে আমরা ইমানের অগ্নি পরীক্ষা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাম পৃথিবীর কোন নারী গঠিত কাজ, অবৈধ কাজ যাতে আমরা জড়াই না করি, আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। কথা ঠিক কিনা? ওর কথা কয় না? রাত 12টা বাজে মাইয়া ওকে মেসেঞ্জারে ভিডিও কল দিলে তো তুই কাজ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, সুন্দরের ফ্লোরের নম্বর সুন্দর শেষ আদি তুই পড়া দেয়া তো শেষ। কথা কয় না? কথা কয়। এই পথ থেকে ফিরিয়া, এটা ভালো পথ না, আল্লাহর পথে আয়। ময়মুরব্বীরা যথাসময়ে ছেলে মেয়েদেরকে বিয়ে করেন, তাদের চরিত্রটা রাখেন। আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না কতটুকু বিল্ডিং দিয়ে গেলেন বসুরহাট ছেলে মেয়ের জন্য, 8 বছরে তারা 13 লাখ টাকা খাইব, খাক। চরিত্র হারা হইলে তো তারা জাহান্নামে যাইব। আপনার বংশ নসব নাম অত বরবাদ যদি জেনা করে। আর জেনা এমন এক খারাপ জিনিস, একবার যদি যায় সেটা শেষ। তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসো। এই সেই জামানা নজর অস্ত্রে আমরা নিহত হয়ে গেছি সব। কথা ঠিক কিনা? ভালোবাসা কার সাথে? মুমিনের ভালোবাসা আল্লাহর সাথে, নবীজির সাথে। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব বলছিল, কত জনের ভালোবাসলাম, পাইলাম নৌকা খানি সকলে বাঁকায়, বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি যে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ও যারে ভালোবাসলাম রস সব সিটিং বেয়া বেয়া। আল্লাহ জাল্লা শানুকে ভালোবাসলে, আল্লাহ জাল্লা শানু যারা মুমিন এ কথা যারা দাবি করে তারা আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ সেন্টেন্সটা বলছেন আমাকে বেশি ভালোবাসে। নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার প্রিয় ব্যক্তি, পিতা মাতা, সন্তান সন্ততি, সর্বোপরি নিজের জানের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সব কিছু চেয়ে যত নির্যাতন নিপীড়ন আসুক নবীজিকে বেশি বেশি ভালোবাসতে হবে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম
নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। যুবক, এবারে অগ্নি পরীক্ষাটা এখন দাও নাই, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ নিজে বলছি, বান্দা আমি তোমাকে বিয়ে পড়াবো, তুমি কিসের নারীর চিন্তা করো? তোমার আব্বাকে বিয়ে পড়াচ্ছি, তোমাকেও আমি পড়াবো। গেছেন গ্রেট অফার। মহাগ্রন্থ আল কোরআন বলছে আমাদের কোম্পানিগঞ্জের এই কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, হুর আইনের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, এই ফেলের ফাইলকে আল্লাহ, আল্লাহকে আমি বিয়ে পড়াবো। তারপরে 4টা আয়াতে আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র রমণী। তাম পৃথিবীর মহিলারা এ 10টা গুণ তাদের নাই। জান্নাতের মহিলাদেরকে কেন পুত পবিত্র বলছে? 10টা কোয়ালিটি তাদের ভিন্ন। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল বাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, স্লাশ মানে ঘাম নেই, হায়েজ নেই, নেফাস নেই, পেশাব নেই, পায়খানা নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান উৎপাদনের নির্যাতন নেই, এমন পুত পবিত্র। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরকম আয়াত কোরআনে কয়টা? 4টা। কয়টা? কে কয়? আল্লাহর ঘোষণার দিকে নাই। তুই বসুরাট কলেজে যাস, 4.5 লাখ টাকার হুন্ডা লই, টিটু বেরকে বাইর কিনে দিও, সিজনের বাইর কিনে যাস, হুন্ডা নিয়ে উঠতে চালায়, হিসিদি দুগা হাতে হিটির মধ্যে ডোল বাজায়, হাতে গান দিচ্ছে, রূপ সাগরে ঝলকে মারিয়া, হিটে দি হাতের হিটে দি, হে 2 বন্ধু থাবর দেয়, কি রূপ দেখাইলি তুই মোরে, মায়া করে এমনি হুন্ডা লাগে, মায়ের হয়ে যাবে একদম। কি কটে আর রূপ তাদের! এটি 25-30 বছর না, আর এই এসকার আপনার বেল আছে নি না। আল্লাহ কয় আমি এমন বিয়ের ব্যবস্থা করছি, তারা চির যৌবনত থাকবে, জোরদাম মুরদাম মুকাহালিন। জান্নাতের গেটে গাছ একটা আছে, এটা 2টা নহর শিকড় থেকে বাহারে গেছে, হিয়ান্তু হইলা 1 বোতল খাবার দিয়ে তো করে যৌবনত্ব চলে আসবে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকে। আপনার রাইফেল আছে, গুলি নেই, এই রাইফেলের দাম নাই। শুধু আমরা আজকে বসুরহাট উত্তর বাজার এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। বাসের দাম, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান, আমরা আর আসবো না এই কোম্পানি। টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িকে মুখ বাদ দিয়ে কথা ইয়েরও বলি দেন, তোর আব্বা টেয়া তুই গেছে, টেয়া রেডি রেখে ফেললে আর আয় তো বেলে সিটেরই একটা তো বুড়িকে খাইতে আছে। বুড়িয়ে নোয়াজ হয়েছে মেরে কুকি রেডি কিতা খাওয়া মত কোন আর আডু লড়ে তো বাতের মেয়েরা এরকম সিটিং। বুড়িকা মাল খাই না, বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ গো বান্দা রে, এদিনে তোর কাম হইতো না রে, জান্নাতে এমন মেডিসিন খাওয়াই দিও 12,500 করে রে, তুই তারের মতো সোজা করতে পারবি। সে আল্লাহ দরকার আছে কিনা? আছে কিনা? লিল্লাহি তাকবীর। রূপসাগরে ঝলক লাগাস বেড়া, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট হয় যুবক, কষ্ট হয়। আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। ইমানের অগ্নি পরীক্ষা, আল্লাহ তো তোমাদেরকে পরীক্ষা নেয়। নামাজটা পড়ো, দাঁড়িয়ে রাখি দাও। যুবকেরা দাঁড়িয়ে রাখে না, কারণ রাখলে ওরা তো বিয়ে করতে পারতেন না। যে মাইয়া দাঁড়িয়ে চাই বিয়ে বইতো না, হে মাইয়ার আগে বিয়ের দরকার নেই। ঠিক নিও? হ্যাঁ, এটা তুলার বালিশ বালা না করাত মেল বালা? যেগুলো দাঁড়িয়ে নেই এগুলো কিস দিলে তো করাতের লাইনে কাটি যায়। ঠিক নেই? আর যেগুলো দাঁড়িয়ে লম্বা এগুলো তো এনে তুলার বালিশের লাইনে লাগে, ভালো না? তাইলে আমরা সবাই তুলার বালিশটা করাত মেল, আমরা সবাই ওম্মারে মা এক সুরে সিল মারিবেন কোনখানে? আরেকটা কইলেছে, আরেকটা আঙ্গ মোল্লারা নাইদের বিয়া, গরু 3 গাছ অবগরি খাওয়াইছে,
ব্যারিস্টার আব্দুল্লাহ ভাইও আইছে এবার মাইয়ার মা ইজেনের লেগেছে মাইয়ার কজি কবুল করছে কবুল ক মাইয়া দৌম ধরে দিছে কজি 4,000 মেহমান খাবাইছে ইজ্জত ডুবেছে মন্ত্রী সাহেব আছে কবুল ক আয় আল্লাহ রাগল বানাইছে তুই কবুল কর মাঝে এটি কিতা কস আমি যে তোর জামাই আয় কবুল করতাম ক হেতার দাঁড়ি আর আব্বা তোমার লম্বা বুড়ির কাছে বিয়া করব কে তুমি কবুল কর এরকম সিটিং মাইয়া বর্তমানে আমার মহিলা প্যান্ডেলে নাই রে আল্লাহ রসুলের দাঁড়িয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আমার মা বোনেরা যাতে দাঁড়িয়ে ভালোবাসে আমিন কো হায় হায় রে মা বোনেরা রে যুবক রে আয় আল্লাহর দিকে আয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নতের জন্য রে জীবনটা কোরবান করে দিয়েছে রে আয় হায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে সেনাপতি তারপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আয় হায় তারপরে লই গেছে তারপরে সীমারে তো কল্লাটা কাটি বলের মধ্যে রেখছে সেনাপতি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইভাবে লাড়ি দি ওনার মস্তকে ঠোঁটের মধ্যে এভাবে গুতা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ হায় হায় তিনি কয় ইরফা হাযাল কাদিবান হাতাইনি সানিয়াতাইন ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে এ হুসাইনের এই জান্নাতে দুখানা ঠোঁটে আর গুতেচ্ছরে নবীর বংশর তো শেষ করিয়ে এলেছ তোরা দেহটারে তো হোসাইনের দেহটারে তো ফিজ করিয়ে এলেছ ইলিশ মাছের মতো ইয়ে আর ফিডেস না এইভাবে ফিডেতে আছে হোসাইনটা দিলে তালানোর ঠোঁটে বুড়িয়া করতে আছে লাকাত রাআইতু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা আমি অসংখ্যবার দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোকানের ঠোঁট দিয়ে হোসাইনের দোকানের ঠোঁটে শত শতবার চুমা দিতে নবীর মহব্বতে হইল তার ঠোঁটে আর ফিডিস না ইমাম হোসাইনের মাথাটারে পর্যন্ত বেইজ্জতি করছে এভাবে ফিডায় এটা দেখো ইমানের অগ্নি পরীক্ষা শুধু নির্বাচন পদ্ধতির একটা সুন্নত কায়েমের জন্য রাজতন্ত্র শেষ করার জন্য ইমাম হোসাইন নিজের প্রাণটা দিয়ে দিছে নবীজির এই যে তারপরে বংশগুলো শেষ হইলো আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে নবীর বংশ থেকে কথা ঠিক কিনা শুধু শিশু সয়নুল আবদিন আজ পর্যন্ত পৃথিবীর সব ইতিহাস রেকর্ডবন্দি আছে শুধু নবীর বংশটা নাই এতগুলো মুসলমান আমরা 200 কোটি কেউ করতে পারবেনি নবীর বংশ এই সব আল্লাহ গোপন রাখছে ওই সরকার তো সরকারি ইতিহাসগুলো তো লেখা হইতো ডাকাতি সিস্টেম এজিদে আয় ক্ষমতা এইভাবে ইয়াজিদে আয় তারপরে এইভাবে উমাইয়া বংশ 200 বছর দেশটা চালাই এইভাবে ইতিহাস বিলীন করে গেলেছে নবীর বংশ কিন্তু আছে সেখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব লিল্লাহি তাকবীর কয় না তো তাইলে যিনি জান্নাতের সর্দার নবীজি যার হিডেন মাইজে সরছে এনে টবক টবক দিছে নবী তারপরে হুজুরের কান্দরি কয় এই গোড়া হাড়ে ঢাকা হাট হুজুরের হেডের মধ্যে ঠ্যাং দিয়ে এনে দে গোড়া হাড়াও বিশ্ব নবী তারে টবক টবক দিয়ে চালাইছে কেমন আদরের তুলা তারে পর্যন্ত কারবালাতে রেজি রেজি করে গেলেছে পরীক্ষা প্রত্যেকের দিছে আল্লাহ তুই আর আমি বাঁচি গেলাম তাহলে আল্লাহর কাছে ধরা দিতে হবে ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে যুগে যুগে যারা বেয়ে গেল তরি তাদের ইতিহাস দেখি যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদে আঁকি লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে কোথা হাসান হোসেন কোথা বেলাল কোথা ইমাম ইবনে তাইমিয়া কোথা সাইয়েদ কুতুব কোথা হাসানুল বান্না কোথা তাদের ঠিকানা সবাই চলে গেছে রেখে গেছেন তরি সে তরি বাঁধানো মানে
নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। দেখছে ফিলিস্তিনের ভাইরা বোমা দিয়ে ইস্তার করবো, আর আমরা তো ইস্তার অনেক আয়োজন করি গেলে আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ তুমি তো আমাকে অনেক ভালোবেসেছো, আমি তো তোমাকে কিছুই দিতে পারি নাই প্রেমিক, ও আমার আই লাভ ইউ আল্লাহ কিছুই দিতে পারি নাই। আল্লাহ খুশি গো বান্দা, তোকে আমি কষ্ট দিব না, তুই পরীক্ষা ফেল করবি, প্রশ্ন তোর জন্য সহজ করে দিবে, MCQ দাগাইলে শুধু তুই 100 এই প্লাস দিয়া দিব। তবে নামাজটা পড়েন, ছোট ছোট আমলগুলো করতে থাকেন না। ওরা তো এতগুলো আমল করার পরেও তাদেরকে চেঁচিয়ে লেছে। আপনি দাঁড়িটা রাখেন, ঘরে পর্দা খুশিটা জিকির আজকার একটা আয়াত প্রতিদিন পড়েন, বুঝে পড়েন, প্রয়োজনে 1 সপ্তাহ লাগুক একটা আয়াত। আম্মা আগের মতো কোরআন তেলাওয়াত শুরু করেন, জিকির শুরু করেন, ভালো কাজ শুরু করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণের জন্য এই জীবনটা ওয়াকফ করে দেন। আল্লাহর অশেষ রহমতে আপনার ইমানটা তাজা হয়ে যাবে। যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে আপনি মোকাবেলা করে ইমানের অগ্নি পরীক্ষায় আপনি 100+ নম্বর পেয়ে যাবেন, সে প্রত্যাশা রেখে এখানে অনুষ্ঠান শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শারমিন মাইকের জন্য দোয়া থাকলো। আমার লাইফে আজকে মজার মাইক খাইছি এই 20 বছর জিন্দিগিতে নোয়াখালী। আরো একটা মাইক, হ্যাঁ হ্যাঁ মুক্তাসাদ দোয়া করতেছি ইনশাআল্লাহ। বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের মসজিদে সবচেয়ে বড় কথা হচ্ছে হাজী সুবিরাম সাহেব ইল্লা বিল্লাহ কবর যে মাটির ফাঁকে হাজী সুবিরাম সাহেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা 1 লক্ষ টাকা দিছি ওয়া তারহামনা পরিবার লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার অনেকগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম আল্লাহ। গভীর রজনী পর্যন্ত আপনার প্রিয় বান্দা বান্দিরা বসে থাকলো রে আল্লাহ। এতক্ষণ পর্যন্ত কাউকে পয়সা দিয়েও বসানো যায় না, রাত 12টার মতো প্রায় আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে প্রিয় মানুষগুলাকে খালি হাতে ফিরাইয়ার না। এত সুন্দর একটা বাদশাহী আয়োজন যারা করেছেন, কলিজার টুকরা স্পন্সর যারা করেছেন, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আমার চেয়ারম্যান সাহেবও করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ আল্লাহ। আমাদের হাজী সাহেবের ফ্যামিলি 1 লক্ষ টাকা দিয়েছে, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে আল্লাহ। তাদের যত মানুষ কবরে